জি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر، أو كما قال عليه الصلاة والسلام. وهذا الله رب العالمين كلام مجيد الشكرين: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. আল্লাহ রাব্বুল আলামিন যে এই উম্মতের উপর অর্থাৎ আমাদের উপরে যে রোজাকে ফরজ করেছেন, আমরা যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেই রোজাকে ফরজ করেছেন, তাহলে এই ধারণা হবে আমাদের ভুল। কারণ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন: কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ আমাদের উপরে যেমনিভাবে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, তেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান সাল্লা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি মুসলিম হওয়ার পরে, অর্থাৎ মুসলিম কোনো ব্যক্তি যদি ঈমান সহকারে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এজন্য এই রমজানের অনেক ফজিলত, এই রমজানের অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আল্লাহর নবীর কাছে এসেছিলেন, তারপর আল্লাহ একটা বাণী শুনিয়ে দেওয়ার পর আল্লাহ নবী বলেছিলেন আমিন। অর্থাৎ উনি এসে এই বাণী শুনিয়েছেন যে ব্যক্তি রমজান পেয়ে নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই আমার, আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই রমজান মাসে আর যতগুলো রোজা রয়েছে এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন, রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আমাদের অন্তরে দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, পাশাপাশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ এই কোরআনকে আল্লাহ তাআলা এই রমজান মাসেই নাযিল করেছেন। এজন্যই এই রমজান মাসের অনেক গুরুত্ব, এই রমজান মাসের অনেক দাম। এজন্য প্রিয় ভাই আমার, অন্তরের ভিতরে আল্লাহ তাআলার প্রতি তাকওয়া রেখে, ভয় রেখে আমাদেরকে মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে চলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।